সো এটি হচ্ছে Realme 11 Pro Plus। খুব সম্ভবত ফোনটি বাংলাদেশের মার্কেটে আজই ঢুকেছে এবং ফোনটি বাংলাদেশে আসার সঙ্গে সঙ্গে ওয়াসিফ ভাই মানে গ্যাজেট অ্যান্ড পার্কের যে ওয়াসিফ ভাই আছেন তিনি আমাকে ফোন করে জানালেন যে ভাই ফোনটা কিন্তু বাংলাদেশে চলে এসছে, আপনি এক্সপিরিয়েন্স করতে চান কিনা। আমি বললাম ডেফিনেটলি এক্সপিরিয়েন্স করতে চাই এবং আমার যারা অডিয়েন্স আছেন তাদের সঙ্গেও এই ফোন সম্পর্কে আমি আসলে আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করতে চাই। বাট শুরুতেই বলে নিচ্ছি এটি কিন্তু রিভিউ টাইপের কিছু হতে যাচ্ছে না। ফোনটি আমি কিছুক্ষণ আগে হাতে পেয়েছি, সো আমি খুব এক্সাইটেড এবং দেখবো যে এই ফোনের ভেতরে আসলে কী কী থাকছে এবং এই ফোন সম্পর্কে আমার যে ইনিশিয়াল থট সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফোনটি কিন্তু এখন পাওয়া যাচ্ছে গ্যাজেট অ্যান্ড পার্কে, তাদের শোরুম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আছে। সো তাদের কাছে এই ফোনটা এখন অ্যাভেলেবল। আর এই ফোনের প্রাইস সম্পর্কে আসলে এখনো খুব একটা ডিটেল আমরা জানতে পারি নাই, তবে যতদূর শুনলাম এই ফোনের প্রাইস খুব সম্ভবত 40,000 টাকার আশেপাশে থাকছে। সো যারা এই ফোনের ব্যাপারে ইন্টারেস্টেড তারা অবশ্যই গ্যাজেট অ্যান্ড পার্কের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এখন আর কথা না বাড়িয়ে আমরা শুরুতেই দেখে নিই যে ফোনের বক্সে কী কী থাকছে। পেপারটি ওপেন করছি। ফোনটি কিন্তু টিপিক্যাল রিয়েলমির যেসব বক্স আছে সেরকমই ইয়েলো কালার, যেখানে ব্ল্যাক কালারে এই ফোনের নাম এবং অন্যান্য ডিটেলগুলো লেখা আছে এবং ফোনটির পেছনে এই ফোনের যে কি ফিচারগুলো থাকছে সে সম্পর্কে লেখা দেখতে পাবেন। আর নিচের দিকে দেখতে পাচ্ছি আমার যে ইউনিটটা আছে সেটা হচ্ছে অ্যাস্ট্রাল ব্ল্যাক। বাট আপনারা অনেকেই জানেন যে ব্ল্যাক কালারের ফোন কিন্তু আমি খুব একটা পছন্দ করি না, কারণ ব্ল্যাক কালারের ফোনে অনেক ডাস্ট জমে যায়। সো সেই ক্ষেত্রে আমার কিন্তু হোয়াইট কিংবা অন্যান্য যেসব কালার আছে লাইট কালার সেই ফোনগুলি আমার একটু বেশি পছন্দ। সো আনবক্সিং স্টার্ট। বেশ ভারী কিন্তু বক্সটা, কারণ এর মধ্যে কিন্তু বেশ বড় সাইজের একটি পাওয়ার ব্রিক মানে চার্জার আছে। সো ডেয়ার টু লিভ, এটা ওপেন করি আগে। তো ফোনটি আমরা পেয়ে গেলাম এবং এখানে কিন্তু আমরা সেই বিশাল সাইজের চার্জারটি দেখতে পাচ্ছি এবং এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা 100 ওয়াটের চার্জার। আমি এখনও জানি না এটা দিয়ে আসলে চার্জ করতে কতটা সময় লাগবে, বাট আমার মনে হয় যে 100 ওয়াটের চার্জার দিয়ে কিন্তু খুব একটা সময় লাগার কথা না। যাই হোক, এটাও এক পাশে সরিয়ে রাখি। এরপর আমরা যেটা পাচ্ছি ডেফিনেটলি সেটা এই ফোনের চার্জিং কেবল, যার এক পাশে ইউএসবি টাইপ এ এবং অন্য পাশে সি থাকছে। বাট এটার সাইজ কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, খুব একটা বড় না, বাট এটার থিকনেস অনেক বেশি। সেটা সম্ভবত পাওয়ার সাপ্লাইয়ের জন্য এত থিকনেসের কেবল ব্যবহার করা হয়েছে, বাট এটা আরেকটু লম্বায় বড় হলে আমার মনে হয় বেটার হতো। যাই হোক, এর বক্সের ভেতর আমরা কিন্তু আর কিছুই পাচ্ছি না, বাট এটার ভিতর কিন্তু আমরা আরেকটা এনভেলপ পেয়েছি। এটার ভেতর দেখা যাক কী কী থাকছে। ইউকেস, পেপার ওয়ার্ক, দ্যাটস ইট। আর কিছু কিন্তু ভিতরে নাই। সো মহামূল্যবান কাগজপত্র যেগুলি আপনি পরে পিএইচডি ডিগ্রি করে ফেলতে পারবেন এবং একটি সিম ইজেকশন টুল দেখতে পাচ্ছি। সো এটা হচ্ছে টিপিউ কেস, ট্রান্সপারেন্ট, একটু ব্ল্যাকিশ দেখতে। আমার মনে হয় এটা যেহেতু ব্ল্যাক কালার, সো এটার সাথে ম্যাচিং করেই হয়তো এই টিপিউ কেসটি একটু ব্ল্যাকিশ হয়েছে। বাট অন্যান্য ভ্যারিয়েন্টের সাথে সম্ভবত একদম সাদা বা ট্রান্সপারেন্ট যেসব আমরা দেখতে পাই সেগুলি হয়তো দেখতে পাবো। যাই হোক, এগুলোকেও সরিয়ে রাখি। সো এবার ফোনটি ওপেন করা যাক। ফোনটি ওপেন করছি এবং আমি আসলে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ আমি তাদের ওয়েবসাইটে যেরকম দেখলাম কি অন্যান্য দু একটা ভিডিওতে দেখেছি যে অন্যান্য যেসব ভ্যারিয়েন্ট আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু লেদার ফিনিশ ব্যবহার করা হয়েছিল, ভেগান লেদার। বাট এটার ক্ষেত্রে কিন্তু কোনো লেদারের ব্যাপার স্যাপার থাকছে না। এটা হচ্ছে ফোন, এই ফোনটা কিন্তু একদমই পিওর ব্ল্যাক। বাট একটু আগে বলেছিলাম ব্ল্যাক কালারের ফোন আমার খুব একটা পছন্দ না। হোয়াট এভার, এটা কিন্তু যথেষ্ট গুড লুকিং। যারা ব্ল্যাক কালারের ফোন ভালোবাসেন তাদের কাছে ডেফিনেটলি ভালো লাগবে। এবং আরেকটা ব্যাপার খেয়াল করলাম, ফোনটি কিন্তু এটার যে সাইজ সেই অনুযায়ী যথেষ্ট স্লিম রাখার চেষ্টা করা হয়েছে। রিয়ার সাইডে আমরা বিশাল আকারের ক্যামেরা সার্কেল দেখতে পাচ্ছি, যেখানে একটা, দুইটা, তিনটা ক্যামেরা আছে এবং মাঝখানের যে ক্যামেরা আছে সেটাই সম্ভবত প্রাইমারি ক্যামেরা, মানে 200 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা। এখানে আমরা দেখতে পাচ্ছি 200 মেগাপিক্সেল, তার নিচে ওআইএস ক্যামেরা শব্দটা লেখা এবং নিচের দিকে একদম মাঝখানে আমরা দেখতে পাচ্ছি রিয়েলমি লেখাটা আছে। বাট রিয়েলমির ফোনের এর আগে যেসব ট্র্যাক রেকর্ড, এটা যদি একটু এই পাশে থাকতো আমার মনে হয় দেখতে একটু ভালো লাগতো। যাই হোক, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, অনেকের কাছে হয়তো এটা মাঝখানে আছে সেটাও ভালো লাগতে পারে। যার নিচের দিকে থাকছে পাওয়ার বাটন, উপরের দিকে ভলিউম রকার্স, অন্য পাশে কিছুই থাকছে না। ওপরের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে স্পিকার গ্রিল থাকছে, অন্য পাশে মাইক্রোফোন এবং নিচের দিকে থাকছে সিম ট্রে, তার পাশে মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। যাই হোক, ইন্টেরিয়রে কিন্তু আমরা আর বেশি কিছু দেখতে পাচ্ছি না। বাট ক্যামেরা সম্পর্কে এখানে একটু বলে রাখি যে ক্যামেরার যে আইল্যান্ডটা থাকছে সেটা কিন্তু বেশ অনেকটাই উঁচু। সো এভাবে রাখলে কিন্তু মোটামুটি উবল হওয়ার সম্ভাবনা প্রবল। ডেফিনেটলি এর সাথে যে কেসটা আছে
সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। যাই হোক দেখা যাক এটাতে আসলে কয়টা সিম বা কী ধরনের কি সাপোর্ট করবে। তো সিমটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি সিম ব্যবহার করতে পারবেন, কোনো ধরনের এসডি কার্ড ব্যবহার করার অপশন থাকছে না এবং সিমটার ওপরে আমরা একটি রাবারের গ্যাসকেট দেখতে পাচ্ছি। সো হালকা পাতলা পানিতে খুব সম্ভবত ফোনটার কিছু হবে না, বাট অবভিয়াসলি আইপি রেটিং যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই ফোন আপনি পানিতে ভেজাবেন না, বা যদি একটু জোরে সোরে বৃষ্টি হয় সেক্ষেত্রেও ফোন নিয়ে বাইরে থাকার আমার মনে হয় উচিত হবে না। যাই হোক ফোনটি দেখতে কিন্তু রিয়েলমির যেসব টিপিক্যাল স্মার্টফোন আছে সেরকমটাই দেখতে, বাট এটার স্পেশালিটি হচ্ছে এটার ডিসপ্লে কিন্তু কার্ভ করা। তাদের এই রেঞ্জের অনেক ফোনই কিন্তু আমরা কার্ভ ডিসপ্লে দেখেছি এবং কার্ভ ডিসপ্লের ক্ষেত্রে অনেকেই পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। বাট পার্সোনালি আমার কথা যদি বলি, আমার খুব একটা খারাপ লাগে না, কারণ এতে কিন্তু মোটামুটি যে প্রিমিয়ামনেসের ব্যাপারটা সেটা কিন্তু পাওয়া যায়। যাই হোক ওপরে আমরা ছোট্ট একটি ওয়াটার ড্রপ নচ দেখতে পাচ্ছি এবং এটার যে বেজেল সেটা কিন্তু যথেষ্ট মিনিমালিস্টিক রাখা হয়েছে। বাট আপনি একদম যদি নিট পিকিং হন, ওপরের বেজেলের সাইজ নিচের বেজেলের সাইজ আপনার কাছে একদম সিমেট্রিক্যাল মনে হবে না। বাট রিয়েলমি বা এই রেঞ্জের স্মার্টফোনের ক্ষেত্রে যতটা পারা যায় আমার কাছে ততটাই মনে হচ্ছে। যাই হোক এবার ফোনটি আমি সেট আপ প্রসেসে চলে যাই। সো সেট আপ প্রসেস অলমোস্ট শেষের দিকে, এবার আমি ফিঙ্গারপ্রিন্টটাকে অ্যাড করে নিই। 112233 দিয়ে দিলাম, ডোন্ট কপি প্লিজ দিস নাম্বার। তো ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডেফিনেটলি, কারণ এতে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে থাকছে অবভিয়াসলি। আমার মনে হয় যে আনলকিং নিয়ে খুব একটা সমস্যা হবে না, কারণ একটা ব্যাপার খেয়াল করেছি যে ফোনের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যত সহজ বা যত ইনটিউটিভ, সেটা আনলক করতে কিন্তু ঠিক ততটাই ইনটিউটিভ আমার কাছে মনে হয়েছে। সো অলমোস্ট শেষের দিকে, ডান। তো ওনারা যেসব অ্যাপ্লিকেশন আছে সেগুলো আমাকে ইনস্টল করার জন্য সাজেশন দিচ্ছে। নেভিগেশন ডেফিনেটলি জেস্টার। সো এভাবে নিচের দিকে 3টা বাটন দিয়ে এটা কিন্তু এখন একদম আগের যুগের হয়ে গেছে। আমি জানি না যে এখনও এইভাবে কেউ ফোন ইউজ করেন কিনা। রিয়েলমি ইউআই চলে এসছে এবং টকিং অ্যাবাউট দ্য রিয়েলমি ইউআই, এতে খুব সম্ভবত রিয়েলমি ইউআই 4.1 থাকছে। সো ফোনটা কিন্তু চালু হয়ে গেছে। শুরুতেই আমরা বেশ কিছু ব্লোটওয়্যার দেখতে পাচ্ছি। এখানে গুগল ফিটস দেখানোর কথা, বাট আমি যেহেতু এখনও সাইন ইন করিনি, সো গুগল ফিটস এখনও দেখাচ্ছে না। সো উপর দিক থেকে আমরা দেখতে পাবো রিয়েলমি টিপিক্যাল ইউআই যেটা থাকছে সেটাই, এবং এই আইকনগুলি কিন্তু আপনি সবগুলি চেঞ্জ করতে পারবেন। ব্রাইটনেসের ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে এতে বেশ ভালো রকম ব্রাইটনেস পাওয়া যাবে। আমি হাই ব্রাইটনেসের ক্ষেত্রে যেটা দেখলাম সেটা হচ্ছে এতে 950 নিটসের মতো পিক ব্রাইটনেস পাওয়া যাবে, হুইচ ইজ গুড এনাফ। এবং ডেফিনেটলি এই যে 6.7 ইঞ্চের যে ডিসপ্লে, এটাতে HDR10+ সাপোর্ট থাকছে। সো HDR ভিডিও যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন সাপোর্ট করে সেটা কিন্তু অবশ্যই আপনি এখানে দেখতে পাবেন। যাই হোক এবার এই ফোনের বেসিক কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। ফোনের ওয়েট হচ্ছে 183 গ্রামের মতো এবং অন্য যে ভ্যারিয়েন্ট থাকছে সেটার ওয়েট হচ্ছে 190 গ্রামের কাছাকাছি। অর্থাৎ ভেগান লেদার ভ্যারিয়েন্টের কথা যেটা বলছিলাম সেটার ওজন খুব সম্ভবত কিছুটা বেশি। যাই হোক এটার ব্যাক সাইডে খুব সম্ভবত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, আমি শিওর না এখন পর্যন্ত, এবং ফ্রেম হিসেবেও যেটা থাকছে সেটাও খুব সম্ভবত প্লাস্টিক। আমার ধরে যেরকম ফিল হচ্ছে মনে হচ্ছে এটা প্লাস্টিক, বাট আমি শিওর না এখন পর্যন্ত। ডেফিনেটলি এটার যে ফুল রিভিউ থাকবে সেখানে এই ব্যাপারে আমি যে একদম কনফার্ম যেটা সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক ডিসপ্লে হিসেবে আমরা এখানে পাচ্ছি 6.7 ইঞ্চেসের একটি ডিসপ্লে, যাতে 1 বিলিয়ন কালার পাবেন, সাথে থাকছে HDR10+ সাপোর্ট, 120 Hz রিফ্রেশ রেট এবং যেমনটা বলছিলাম 950 নিটস এর পিক ব্রাইটনেস থাকছে। এবং ডেফিনেটলি এই ডিসপ্লেটি অ্যামোলেড প্যানেল, এর রেজলিউশন হচ্ছে 1080x2412 পিক্সেলস এবং এর পিক্সেল ডেন্সিটি হচ্ছে 394। সো ইন্টারনাল হিসেবে এই ফোনের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 256 গিগাবাইট স্টোরেজ, যাতে 8 গিগাবাইট র্যাম থাকছে এবং এর সাথে আপনি যে র্যাম এক্সপ্যানশনের ব্যাপারটা আমরা এখন শুনি সেটা করে 4 গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন, 8 গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। বাট র্যাম এক্সপানশনের এই ব্যাপারটা কিন্তু পুরোটাই আসলে কন্ট্রোভার্সিয়াল, যেটা যে খুব একটা কাজের জিনিস সেটা কিন্তু কেউ আসলে কোনোভাবেই প্রুভ করতে পারেনি। হয়তো একটু এদিক ওদিক হয়, বাট র্যাম এক্সপান্ড করে আপনি যে ভার্চুয়ালি র্যাম এক্সপান্ড করে যে অনেক ভালো পারফরমেন্স পাবেন সেই ধরনের প্রুফ কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। যাই হোক র্যাম হিসেবে কিন্তু LPDDR4X টাইপের র্যাম থাকছে, যেটার বেসিক হচ্ছে 8 গিগাবাইট, সাথে 8 গিগাবাইট আপনি অ্যাড করতে পারবেন ভার্চুয়ালি। স্টোরেজের ক্ষেত্রে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 256 গিগাবাইট স্টোরেজ। এর অন্যান্য আরও ভেরিয়েন্ট আছে, যাতে থাকছে 12 গিগাবাইট র্যাম, 256 জিবি স্টোরেজ, 512 গিগাবাইট স্টোরেজ, 12 গিগাবাইট র্যাম এবং এই ফোনের 1 টেরাবাইটেরও একটি ভ্যারিয়েন্ট থাকছে। যাই হোক এরপর আমরা দেখতে পাচ্ছি এতে ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেল ক্যামেরা, রিয়ারে থাকছে যেমনটা বলছিলাম 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো বা এই টাইপের কোনো সেন্সর। একটা বিষয় আমার কাছে আসলে খুবই উইয়ার্ড লাগে, অন্তত চোখের দেখায় দেখতে, সেটা হচ্ছে
রিয়ারে যখন প্রাইমারি ক্যামেরা হিসেবে 200 মেগাপিক্সেল 300 মেগাপিক্সেল ক্যামেরা থাকে, সেখানে 2 মেগাপিক্সেল ক্যামেরা একটি ডেপথ সেন্সর বা অন্যান্য কোনো সেন্সর হিসেবে ব্যবহার করা হচ্ছে, বিষয়টা একটু কেমন জানি লাগে। যাই হোক, অপারেটিং সিস্টেম হিসেবে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 এবং এই রিয়েলমি ইউআইয়ের যে ভার্সন সেটা হচ্ছে রিয়েলমি ইউআই 4। পারফরমেন্সের ক্ষেত্রে এখানে আমরা মিডিয়াটেকের প্রসেসর পাচ্ছি, যেটা হচ্ছে ডিমেনসিটি 7050 এসওসি। সো এটা আসলে মোটামুটি মিড রেঞ্জের একটি এসওসি, খুব একটা একদম ফ্ল্যাগশিপ বা হাই এন্ডের কিছু না। আমি এক জায়গায় দেখছিলাম এটার যে অ্যান্টুটু স্কোর সেটা খুব সম্ভবত 5 লাখের কিছু ওপরে থাকে। সো এটার ক্ষেত্রে একদম ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্স পাবেন, ব্যাপারটা কিন্তু এরকম না। বাট ডেফিনেটলি হাই এন্ডের যত গেম আছে সবই কিন্তু এতে প্লে করা যাবে, হয়তো গ্রাফিক্স কিংবা ফ্রেম রেট একটু স্যাক্রিফাইস করতে হবে, বাট অবভিয়াসলি আপনি এতে হাই এন্ডের সবগুলো গেমই প্লে করতে পারবেন। যাই হোক, এবার ক্যামেরা ইউআইটি একটু দেখা যাক। আমি যতদূর শুনেছি এতে লসলেস জুম করা যাবে, মানে এতে 4x দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু লসলেস, কারণ এতে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে তাতে স্যামসাং এর সেন্সর থাকছে। যাই হোক, পোর্ট্রেটে এখানে অপশন থাকছে, আপনি যেহেতু এতে লসলেস জুম করা যাবে, সো 1x আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারবেন আর 2xও তুলতে পারবেন, যাতে একটু ক্লোজ থেকে পোর্ট্রেটগুলো তোলা যাবে। এদিকে দেখতে পাচ্ছি অন্যান্য যেসব ফিচার আছে, প্রো মোড আছে, এতে ম্যাক্রো ছবি তুলতে পারবেন, মুভি, স্লোমো, টাইম ল্যাপস, লং এক্সপোজার, ডুয়েল ভিউ, টেক্সট স্ক্যানার এবং স্টেরি মোডেও ছবি তুলতে পারবেন। ভিডিও, সো এই ফোনে আমরা ভিডিও করতে পারবো ম্যাক্সিমাম, দেখা যাক কততে, 4K-তে ভিডিও করতে পারবো। ফ্রেম রেট, ওয়ার ইজ ফ্রেম রেট, 4K-তে যদি আমরা শ্যুট করি সেক্ষেত্রে ফ্রেম রেট পাচ্ছি 30 FPS। আপনি যদি 60 FPS-এ সুইচ করেন সেক্ষেত্রে কিন্তু 4K-তে আর ভিডিও করতে পারবেন না। সো পোর্ট্রেট মোডের ক্ষেত্রেও কিন্তু এখানে অনেক ধরনের অপশন থাকছে, আপনি যে বুকে অ্যামাউন্ট সেটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। যাই হোক, এবার একটু ভিডিও দেখা যাক ভিডিওর কোয়ালিটি কী অবস্থা। সো ভিডিওর ক্ষেত্রে ডেফিনেটলি আমরা খুব ভালো কোয়ালিটি পাচ্ছি, রেজুলেশন সিলেক্ট করতে পারবেন আপ টু 4K পর্যন্ত। আমার এই ভিডিওটা 4K-তে করা, সো 4K-তে ভিডিওটা দেখতে পারবেন। এবং এতে কিন্তু স্টেরিও স্পিকার থাকছে, একটা স্পিকার এখানে আর একটা স্পিকার এখানে। এবং আমি সাউন্ড যেমনটা শুনলাম, আমার কাছে অডিও সেপারেশন ভালো মনে হয়েছে, এবং খুব সম্ভবত এটা থেকে যে সাউন্ড পাচ্ছিলাম তার চেয়ে কিছুটা কম সাউন্ড সামনেরটাতে আছে, বাট একদম আকাশ পাতাল কিছু না। এটাতে হয়তো 60%, এটাতে 40%। আরেকটা ব্যাপার হচ্ছে, এই ফোনটা ব্যবহার করতে করতে খেয়াল করলাম এর যে ভাইব্রেশন মোটর আছে সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং। এটা ভাইব্রেশনের যে প্যাটার্ন সেটা খুবই পয়েন্টি, অনেকটা ফ্ল্যাগশিপ ফোনের মতোই। বাট ফ্ল্যাগশিপ ফোনে যেরকম স্ট্রং ভাইব্রেশন পাওয়া যায়, এটার ক্ষেত্রে কিন্তু ততটা পাওয়া যাবে না। আর ইনিশিয়ালি ডিসপ্লের আউটপুট আমার কাছে কিন্তু যথেষ্ট ভাইব্রেন্ট মনে হয়েছে, এবং ডেফিনেটলি এই ডিসপ্লের যে কালার মোড আছে সেগুলো কিন্তু আপনি সুইচ করতে পারবেন। ওয়ার ইজ ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, পিন কালার মোড, এখানে 3টি কালার থাকছে, একটি P3, sRGB এবং প্রো মোড। সো ভিভিড কালার যেটা P3, সেটাতে কিন্তু সবচেয়ে বেশি ভাইব্রেন্ট কালার আপনারা দেখতে পাবেন। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন রিফ্রেশ রেট, এটা অটো সিলেক্ট আছে, হাইয়ে দিলে 120 হার্জ এটা রান করবে, স্ট্যান্ডার্ডে দিলে 60 হার্জে রান করবে, এবং অবভিয়াসলি 60 হার্জে আমার মনে হয় না এই ডিসপ্লেটা কেউ আসলে ব্যবহার করবে, সো সবাই অটো সিলেক্টই দিয়ে রাখতে পারেন। এবং একটা ব্যাপার শেয়ার করতে হচ্ছে, সেটা হচ্ছে এটা কিন্তু এলটিপিও টাইপের প্যানেল না, সো এটা আইদার 60 হার্জ কিংবা 120 হার্জে রান করবে। এলটিপিও প্যানেলের ক্ষেত্রে দেখা যায় যে সেটা যখন আইডল অবস্থায় থাকে তখন কিন্তু একদম নিচের দিকে চলে আসে রিফ্রেশ রেট, সো সেটা ব্যাটারির জন্য অবশ্যই ভালো। যাই হোক, ব্যাটারির কথা যেহেতু বলছি, এতে 5000 mAh ব্যাটারি থাকছে, সাথে 100 ওয়াটের চার্জার থাকছে, এবং ডেফিনেটলি এটার চার্জিং স্পিড এবং অন্যান্য ডিটেল আমাদের ফুল রিভিউতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সো আজকের ভিডিওটা আর বড় করছি না, এই ফোন নিয়ে আমার যে ইনিশিয়াল ইমপ্রেশন সেটা আপনাদের সঙ্গে লাস্টলি শেয়ার করা যাক। এটার ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে আমার কাছে খুব একটা খারাপ লাগেনি, এবং ডিসপ্লের যে কালার রিপ্রোডাকশন সেটা অসাম ছিল, বাট অবভিয়াসলি এখানে মিস করেছি কোয়াড এইচডি ডিসপ্লে। ডেফিনেটলি এই ফোনের যে প্রাইস রেঞ্জ সেখানে আসলে কোয়াড এইচডি ডিসপ্লে কেউই দিচ্ছে না। ডিজাইন নিয়ে আমি বলবো, পার্টিকুলারলি এই ভেরিয়েন্টের ক্ষেত্রে আসলে এক্সট্রাঅর্ডিনারি টাইপের কিছু থাকছে না, এটা টিপিক্যালি ফোনের মতোই দেখতে, খুব একটা প্রিমিয়ামনেসে কিন্তু আমি পাচ্ছিলাম না। বাট আমি আসলে ওয়েট করছিলাম ভেগান লেদারের যে ফিনিশটা সেটা দেখার জন্য, এবং আমি যতদূর জানতে পেরেছি সেটার যে ডিজাইনার, ইটালিয়ান একজন ডিজাইনার সেটাকে ডিজাইন করেছে, এবং তিনি সম্ভবত গুচিতে কাজ করতেন, সো সেটার ক্ষেত্রে কিন্তু একদম সফিস্টিকেটেড ব্যাপার থাকছে। বাট এই ভেরিয়েন্টের ক্ষেত্রে কিন্তু সেই ধরনের কোনো কিছু আপনি পাচ্ছেন না। এবং বিল্ডের ক্ষেত্রেও বলতে হচ্ছে, এর যে প্লাস্টিক ব্যাক, প্লাস্টিক ফ্রেম, সেটা কিন্তু বাংলাদেশে এই ফোনটা যে প্রাইসে বিক্রি হবে অলমোস্ট 40,000 টাকার কাছাকাছি প্রাইসে, সেটার ক্ষেত্রে মনে হয় খুব একটা জাস্টিফাইড হবে না। সো আমি সাজেস্ট করবো যারা এই ফোনটি কিনবেন, ভিগান লেদারের যে ফিনিশটা থাকছে সেটা নেবার চেষ্টা করবেন, বাট সেই ফোনটা কিন্তু একটু এক্সট্রা কেয়ার ডিজার্ভ করবে, ডেফিনেটলি একটু কেয়ারফুলি ব্যবহার করতে হবে। পারফরমেন্স সেকশন নিয়ে আসলে এখনও কিছু বলতে চাচ্ছি না, ইনিশিয়ালি ফোনটা খুবই স্মুথ লেগেছে আমার কাছে হাই রিফ্রেশ রেটের কারণে,
এবং এর যে প্রসেসর সেটাও খুব সম্ভবত মোটামুটি ভালো রকম পাওয়ার ডেলিভারি করতে পারবে, বাট সেটার জন্য অবভিয়াসলি ফুল রিভিউ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আজকের কথা বাড়াচ্ছি না, ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। যারা এই ফোনটির ব্যাপারে ইন্টারেস্টেড ডেফিনেটলি গ্যাজেট অ্যান্ড পার্কের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের ফেসবুক লিঙ্ক এবং অন্যান্য ডিটেল থাকলেও আমাদের ভিডিও ডেসক্রিপশনে। আর এই ফোনটি নিয়ে আপনার ওভারঅল কি ইমপ্রেশন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলো না খারাপ লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকের মতো আমি বাবু এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।